ছোটোর উপরে কি আছে? ওগুলো কি কাগজের উপরে? সব কাগজেরই আছে, কোনো অন্য কিছু নেই। বাকি সব মুখের কাজ করা আছে, ডিজাইনটা 5 মিনিট থেকে 5 থেকে 10 মিনিট। এমন স্নিগ্ধ শান্ত প্রকৃতির মাঝে কোথাও যেন হারিয়ে যেতে নেই মানা। দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেটা হলো গড়পঞ্চকোট পাহাড়। তারই ধার দিয়ে যে রাস্তা চলে গেছে, অর্থাৎ আসানসোল থেকে পুরুলিয়া যাওয়ার রাস্তা, সেই আসানসোল পুরুলিয়া রোড ধরে আমরা চলেছি অযোধ্যা পাহাড়ের পথে। আর সেই সাথে জয় অ্যান্ড নেচারের সকল দর্শককে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের শালমহুয়ার জঙ্গল ঘেরা কিছু অপূর্ব জলাধার আর সেখানকার নৈসর্গিক দৃশ্য। আর সেই সাথে অবশ্যই রয়েছে কিছু জলপ্রপাত এবং চরিদা গ্রাম, অর্থাৎ মুখোশ তৈরি হয়, ছৌ নাচের যে মুখোশ তৈরি হয় সেখানকার কিছু মুখোশ শিল্পীদের সাথে আলাপচারিতা। যখন অযোধ্যা পাহাড়ে পৌঁছলাম তখন প্রায় বিকেল এবং সঙ্গে সঙ্গে সূর্য অস্ত যাবার পথে। তাই আর দেরি না করে জঙ্গল ঘেরা পথ দিয়ে চলে গেলাম মুরুগুমা ড্যামের উদ্দেশ্যে। সেখানকার সূর্যাস্ত নাকি অপরূপ। সত্যি কথা বলতে কি, এমন অপরূপ পরিবেশে, অপরূপ দৃশ্যে সারাদিনের ক্লান্তি ধুয়ে মিশে গেল। তবে একটা কথা বলে রাখা ভালো, নিজে ড্রাইভ করে এই মুরুগুমা ড্যামে না আসাই ভালো, কারণ পথ অত্যন্ত সংকীর্ণ আর দুধারে অত্যন্ত কাঁটার ঝোপ। পুরুলিয়া রেল স্টেশন থেকে 42 কিলোমিটার দূরে এই অযোধ্যা পাহাড়। তাই রেল স্টেশনে নেমে কোনো গাড়ি ভাড়া করে এই অযোধ্যা পাহাড়ে আসা এবং সেখান থেকে পার্শ্ববর্তী ড্যামগুলো বা পার্শ্ববর্তী অঞ্চলগুলো দেখে নেওয়া সবচেয়ে ভালো, কারণ ড্যামের রাস্তা খুব সংকীর্ণ এবং পাহাড়ি রাস্তা যথেষ্ট চড়াই উতরাই আছে। আর বর্ষাকালে যতদূর সম্ভব না আসাই ভালো। সন্ধ্যা ঘনিয়ে আসার আগেই অরণ্য পাহাড় ঘেরা বিস্তীর্ণ অঞ্চল আর নিস্তব্ধ জলরাশির সামনে দাঁড়িয়ে এমন যেন একটা গা ছমছমে রোমাঞ্চকর অনুভূতি হচ্ছিল। আকাশে মেঘের ঘন ঘটা আর তার সাথেই মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি। তাই সাথে সাথে নেমে আসতে হলো নিচে, এবং নিচে নামার পথটাও বেশ সংকীর্ণ জঙ্গলের মধ্যে দিয়ে, এবং দুধারে ভালুক, হরিণ এবং বন্য শিয়াল, শূকর এগুলো তো আছেই। নেমে এলাম হোটেলে রাত্রিবাসের জন্য। এখানে একটা কথা বলে রাখি, অযোধ্যা পাহাড়ে ওঠার সাথে সাথেই অর্থাৎ বিকেলের আগেই দুপুরের মধ্যে হোটেল বা কোনো রিসর্টের ব্যবস্থা অবশ্যই করে ফেলবে, আর আগে থেকে বুক করে রাখলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা হলো সেই বিখ্যাত বামনী ফলস বা বামনী জলপ্রপাত। এটা অযোধ্যা পাহাড়ের ঠিক কেন্দ্রস্থলে অবস্থিত এবং এই ফলসের দুপাশে বড় বড় পাথরের চাই। এখানে এখন প্রবেশ নিষেধ। এই স্থানে বর্ষাকালে যাওয়া অত্যন্ত বিপজ্জনক। এই বামনী ফলসে প্রবেশ বা এর তলায় নামা এখন সংস্কারের জন্য বন্ধ আছে। একটি গেট দিয়ে এখানে প্রবেশ করতে হয় এবং সেখানে প্রবেশ মূল্য আছে, কিন্তু এখন সংস্কারের কাজ চলছে, এখানে নামা এখন নিষেধ। এছাড়াও কম করে 400 সিঁড়ি
পেয়ে এই স্থানে আসতে হয় এবং সিঁড়িগুলি দিয়ে নামা এবং যতটা সহজ ওঠা কিন্তু ততটাই কঠিন। সঙ্গে জলের বোতল, ছোটো জলের বোতল নিয়ে অবশ্যই যাবেন। তার কারণ হচ্ছে যার শরীরে কোনো রকম অসুবিধা থাকলে, হাঁটুতে ব্যথা থাকলে পুরোপুরি নামার দরকার নেই, মাঝপথেও দেখা যায়। আমি যে জায়গাটা দেখিয়েছি সেটা হচ্ছে মাঝপথে, একদম তলায় নামতে গেলে প্রচুর অনেক পরিমাণ সিঁড়ি ভাঙতে হবে এবং নেমে যাওয়া যাবে, কিন্তু ওঠার সময় খুবই শরীরের পক্ষে কষ্টকর। নিচে থেকে এখনো পর্যন্ত আমি যে পর্যন্ত উঠে গেছিলাম সেই পর্যন্ত 112টা, এরপরে কতগুলো হয় দেখছি। অপূর্ব প্রাকৃতিক পরিবেশ আর সবুজে ঘেরা এই অযোধ্যা পাহাড় শান্ত অথচ সরব পাখির কলরবে। এই অযোধ্যা পাহাড়ের পাদদেশ হলো বাঘমুন্ডি, আর সেই বাঘমুন্ডি থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত একটা বিখ্যাত গ্রাম, যেখানে ছৌ নাচের মুখোশ শিল্পীরা তাদের বিভিন্ন অভূতপূর্ব শিল্পের প্রকাশ ঘটান। সেই গ্রামটি হলো চড়িদা গ্রাম। সেখান থেকে আমরা এসেছিলাম চড়িদা গ্রামে। চড়িদা গ্রামে যে দোকানগুলো দেখছেন এগুলো বেশিরভাগই এখন রাস্তার ধারে চলে এসেছে তাদের গ্রাম থেকে, এবং জীবিকার স্বার্থে এই দোকানগুলো রাস্তার ধারে ধারে তৈরি হয়েছে। সেখানেই তৈরি হচ্ছে এই সমস্ত মুখোশগুলো এবং বিক্রিও হচ্ছে। ছোটোর উপরে কি আছে? ওগুলো কি কাগজের উপরে? সব কাগজেরই আছে, কোনো অন্য কিছু নেই। সব কাগজের জিনিস আছে, কাগজের ছাড়া অন্য কিছু নেই। এটা হবে নাহলে দেখুন গলাচিতে আরো কোনো হবে। বলে দেবো ডিজাইনটা বাকি আছে, মানে এরকম টাইপের। বাকি সব মুখের কাজ করা আছে, ডিজাইনটা 5 মিনিট থেকে 5 থেকে 10 মিনিট। সম্পূর্ণরূপে অযোধ্যা পাহাড়কে উপভোগ করতে গেলে কম করে 3 দিন সময় লাগবে। একদিন পৌঁছালেন, একদিন সারাদিন এবং তারপরের দিনটা। তবে সব কটা আরও অনেক স্পট আছে, আরও অনেক জলাধার আছে এবং আরও অনেক ফলস আছে, সেগুলোকে পুরোপুরি দেখতে গেলে 3 দিন সময় হাতে নিয়ে যেতে হবে। আর এটা হচ্ছে আপার ড্যাম এবং এর পাশেই আছে, উল্টো দিকে আছে লোয়ার ড্যাম। এই আপার ড্যাম এবং লোয়ার ড্যামের মাঝে চলাচলের যে রাস্তাটি আছে সেটি এখানকার পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণের জায়গা। তাহলে বন্ধুরা আজকের মতো শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন।